নমস্কার, আমি ডালিয়া। ডালিয়াস ফুড অ্যান্ড বিউটি টিপসে সকল বন্ধুদেরকে স্বাগত। আমি আজ চলে এসেছি তোমাদের সামনে ইনস্ট্যান্ট গ্লো ফেসিয়াল নিয়ে। সামনেই পুজো, অনেকেই পার্লারে যাওয়ার সময় পাই না আমরা, বা পার্লারে যেতেও পারি না। তখন যদি আমরা বাড়িতে বসেই একটা ইনস্ট্যান্ট গ্লো একটা ফেসিয়াল করে নিই বাড়িতে থাকা জিনিস দিয়ে, তাহলে কিন্তু মন্দ হয় না। তোমাদের সামনে আজকে 3 স্টেপের একটি গ্লো ফেসিয়াল নিয়ে এসেছি। বাড়িতে যদি দই থাকে, টক দই, অবশ্যই টক দই, সেই টক দই দিয়েই আজ করে দেখাবো তোমাদের সামনে গ্লো ফেসিয়াল। ফেসিয়ালটা হচ্ছে 3 স্টেপ: ক্লিনজিং, স্ক্রাবার আর হলো ফেস প্যাক। দেখে নেওয়া যাক তাহলে কি কি দিয়ে আমি এই ফেসিয়ালটি তৈরি করছি। চলো তাহলে দেখে নিই। এই ইনস্ট্যান্ট গ্লো ফেসিয়ালটা করতে প্রথমেই লাগছে টক দই, মধু, কস্তুরি হলুদ, লাগছে চালের গুঁড়ো আর লাগছে বেসন। এই 5টা ইনগ্রিডিয়েন্টস দিয়েই আজকে করে দেখাবো ইনস্ট্যান্ট গ্লো ফেসিয়াল। দেখে নিই তাহলে কোনটার সাথে কোনটা মিশিয়ে করছি। একটা পরিষ্কার একটা বাটি নিয়ে নিয়েছি। ফার্স্ট স্টেপ হচ্ছে আমার ক্লিনজিং। এর মধ্যে আমি কিছুটা বা সামান্য টক দই নিয়ে নিলাম, আর নেব মধু, হাফ চামচের থেকেও কম নেব মধু। নিয়ে দুটো একসাথে মিক্সড করে নেব। এটা আমার তৈরি হয়ে গেল ক্লিনজার। এবার হলো সেকেন্ড স্টেপ। আবার একটা পরিষ্কার বাটি নিয়ে নিলাম। সেকেন্ড স্টেপ হচ্ছে স্ক্রাবার। আবার নিয়ে নেব সামান্য পরিমাণে দই, টক দই। এর মধ্যে নেব চালের গুঁড়ো, একটু দানা দানা থাকবে চালের গুঁড়োটা। এক চামচের থেকেও কম নিলাম। এবার এটাকে দিয়ে পুরো মিক্সড করে নেব। দেখো তৈরি হয়ে গেল আমার স্ক্রাবার। এবার থার্ড স্টেপ। আবার একটা পরিষ্কার বাটি নিয়ে নিলাম। বাকি যতটুকু দই ছিল পুরোটাই দিয়ে দেব, এক চামচের থেকে একটু বেশি। আর দেব বেসন, এক ছোট চামচের 1 চামচও নিতে পারো, তোমাদের পরিমাণ বুঝে তোমরা নেবে। দেব হলো সামান্য পরিমাণে কস্তুরি হলুদ। কস্তুরি হলুদ যদি না থাকে তোমরা রান্নার হলুদও ইউজ করতে পারো, কিন্তু পরিমাণে অবশ্যই কম দেবে। এরপরে দেব যতটুকু মধু ছিল পুরোটুকুই দিয়ে দেব। এটা 1 চামচের থেকেও একদমই কম। পুরো এবার সবকটা নিয়ে একসাথে মিক্সড করে তৈরি হয়ে গেল আমার ফেস প্যাক। আমি চলে এসেছি। দেখো হাত দুটো প্রথমে পরিষ্কার করে নিয়েছি, মুখটাও আমার কিন্তু ক্লিন আছে। দেখো এবার আমি প্রথম স্টেপ হচ্ছে ক্লিনজিং। তোমরা দেখেই নিলে
যে আমি কি দিয়ে ফেসিয়ালটা বা ফেসিয়ালের প্রত্যেকটা 3টা স্টেপ আমি তৈরি করেছি। দেখো, এটা হচ্ছে ক্লিনজার। ভালোভাবে মাসাজ করবে গলায়, পিঠে। তোমাদের যদি ব্যান্ড থাকে তাহলে অবশ্যই ব্যান্ডটা লাগিয়ে নেবে, তাহলে চুলে লাগবে না। 2 থেকে 3 মিনিট মাসাজ করবে। চোখের চারপাশটা এই আঙ্গুলটা দিয়ে, রিং ফিঙ্গার দিয়ে চোখের চারপাশটা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ তোমরা ঘোরাবে। দইয়ের মধ্যে আছে ল্যাকটিক অ্যাসিড, স্কিনটাকে গ্লো দেয় ইনস্ট্যান্ট, প্লাস স্কিনে যে ট্যানটা পড়ে থাকে আমাদের, সেই ট্যানটাকে তুলে দিতে সাহায্য করে এই দই। দইয়ের মধ্যে আছে হচ্ছে দই আর মধু। মধু আমাদের ভালো জানো যে ময়েশ্চার আছে মধুর মধ্যে, আর মধুটা দাগ ছোপ দূর করে, আর হচ্ছে কোনো কালো দাগ থাকলে বা পিম্পল থাকলে এগুলো কমায়। মুখে যদি কোনো রকম নোংরা থাকে সেটা উঠাতেও কিন্তু এই দই আর মধু সাহায্য করে। দেখো আমি কিভাবে ক্লিন করছি। নাকের চারপাশটা দেখছো, এই 2 সাইড, ঠোঁটের এই 2টো সাইডে, দেখো আমার হয়ে গেছে। এবার আমি প্লেন জল দিয়ে ধুয়ে দেবো। তোমরা টিস্যু পেপার দিয়েও মুছতে পারো, বা প্লেন জল দিয়ে ধুয়ে নেব। আমি প্লেন জল দিয়ে ধুয়ে দিচ্ছি। দেখো মুখটা ধুয়ে নিলাম, কতটা পরিষ্কার লাগছে। এবার হচ্ছে সেকেন্ড স্টেপ, স্ক্রাবার। আমি স্ক্রাবারটা বানিয়েছি টক দই আর চালের গুঁড়ো দিয়ে। স্ক্রাবার দিয়ে কিন্তু মুখে বেশি রগড়াবে না বা ঘষবে না, তাহলে কিন্তু স্কিনের ক্ষতি হবে। একদমই আলতো হাতে স্কিনের মধ্যে মাসাজ করবে।
ফোরহেড, এই দুপাশে ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস থাকে, আমার যেহেতু নেই তাই তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এইখানটা জাস্ট দুটো আঙ্গুল দিয়ে এইভাবে মাসাজ করবে ঠোঁটের এই দু সাইডে, এইখানে চিনে। গালে কিন্তু এত ঘষবে না, চোখে তো নাই। 2 থেকে 3 মিনিট এটাও। এবার গলা, দেখো আমার হয়ে গেছে। আমি গলা ঠলাতেও পুরো লাগিয়ে নিয়েছি, একটু মাসাজও করে নিয়েছি। এবার আমি এটা ধুয়ে নেব। দেখো মুখটা আমি পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার হলো থার্ড স্টেপ। থার্ড স্টেপ হচ্ছে ফেস প্যাক। এই প্যাকটা বানিয়েছি হলো বেসন আর মধু আর হলো কস্তুরি হলুদ আর দই। এবার অ্যাপ্লাই করব। এটা তোমরা 15 থেকে 20 মিনিট রেখে দেবে। চোখের তলায় দিয়েও এটা কোনো ক্ষতি করবে না। চোখের তলায় বা চোখের উপরে দিলে ডার্ক সার্কেল থাকলে এটা কমে যাবে। দেখো আমার পুরো ফেসে লাগানো হয়ে গেছে, গলাতে ঘাড়ে লাগিয়ে নিয়েছি। এখন 15 থেকে 20 মিনিট এটা লাগিয়ে রাখবো, তারপর প্লেন জল দিয়ে ধুয়ে নেব। 15-20 মিনিট হয়ে গেছে দেখো। এবার আমি একটু হালকা মাসাজ করে তুলে দেব। হাতটাকে ভিজিয়ে নিলাম। কান দুটো একটু মাসাজ করে নেবে। দেখো আমার হয়ে গেছে। এবার আমি প্লেন জল দিয়ে ধুয়ে দেব। দেখো এখনই দেখো কত সুন্দর গ্লো লাগছে, দেখো দেখতে পারছো? দেখো 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 মুখটা আমি প্লেন জল দিয়ে ধুয়ে নিয়ে এসেছি। দেখো এবার একটা অবশ্যই টোনার লাগাবে।
টোনারটা অ্যাপ্লাই কিছুক্ষণ পরে সানস্ক্রিন বা ময়েশ্চার লাগিয়ে নেবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে অবশ্যই বলবো যে সাবস্ক্রাইব করতে, তাহলে ভালো ভালো ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে আর সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। বেল আইকনটা প্রেস করে রাখবে। আজকের জন্য এটুকুই। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।